আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে বলেছিলাম যে নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে আমরা ধারাবাহিকভাবে 5টা ক্লাস করব। যেই ক্লাসে প্রতিটা অধ্যায়ে প্রতিটা ক্লাসের প্রতিটা অধ্যায়ের বেসিক আলোচনা নিয়ে আমরা কথা বলবো। আমরা একে একে 3টা ক্লাস শেষ করে ফেলেছি। আজ তোমাদের সামনে দাঁড়িয়েছি চতুর্থ অধ্যায় আখলাক নিয়ে। এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো আছে, যেগুলো জানা একান্ত প্রয়োজন, সেগুলো নিয়েই কথা বলবো। যারা যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু অধ্যায়ের নামই আখলাক, সুতরাং আখলাক শব্দটাই আমরা আগে জানবো যে আখলাক অর্থ স্বভাব, চরিত্র ইত্যাদি। আখলাক বলতে সৎ চরিত্র, দুশ্চরিত্র। দেখো, আখলাক শব্দের অর্থ স্বভাব, চরিত্র ইত্যাদি। এখন স্বভাব চরিত্রের মধ্যে তো ভালোটাও আছে, খারাপটাও আছে, উভয়টাকেই বোঝাই। তবে আমরা যদি কাউকে বলি যে সে খুব আখলাকি মানুষ বা আখলাকওয়ালা, তাহলে মানুষ কি বুঝে? যে সে খুব ভালো মানুষ, চরিত্র ভালো। তবে প্রচলিত অর্থে আখলাক শুধু সচ্চরিত্রকেই বোঝায়। তবে এর শাব্দিক অর্থ দিয়ে দিয়ে কিন্তু ভালো খারাপ, আখলাকে হামিদা, আখলাকে জামিমা, প্রশংসনীয় এবং নিন্দনীয় দুটাই বোঝানো যায়। কিন্তু প্রচলিত অর্থ ভালো। আখলাক দ্বারা আমরা ভালোটাই বুঝি। তাহলে শাব্দিক অর্থ জানলাম, আহ, বাস্তবতায় আখলাক দ্বারা কি বোঝানো হয় সেটা জানলাম, এবং প্রচলিত অর্থ কি সেটাও আমরা জানলাম। আখলাকের 2টা প্রকার আছে, একটা হলো আখলাকে হামিদা, আর একটা আখলাকে জামিমা। আখলাকে হামিদা মানে হলো ভালো চরিত্র, প্রশংসনীয় চরিত্র, আর আখলাকে জামিমা মানে হলো নিন্দনীয় চরিত্র। এখানে একে একে ভালো চরিত্র যেগুলো আছে সেগুলো আমরা উল্লেখ করেছি, খারাপ চরিত্র যেগুলো আছে সেগুলো আমরা উল্লেখ করেছি। ভালো চরিত্রের মধ্যে সবার আগে আমরা উল্লেখ করেছি আখলাকে হামিদা। আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র, সৎ চরিত্র, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রিয় সব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলে। যেটা আল্লাহর কাছে প্রিয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয়, সেটা হলো সেই চরিত্রকে বলা হয় আখলাকে হামিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে হে নবী, আপনাকে আমি মহৎ চরিত্রের অধিকারী বানিয়েছি। আখলাকে হামিদার অনেকগুলো বিষয় তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। এর প্রথম বিষয় হলো তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, নিজেকে রক্ষা করা। শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, নিজেকে রক্ষা করা। আর ইসলামী পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে ভীত হয়ে, যে আল্লাহ আমাকে দেখছেন, এই ভয়ে ভীত হয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার, পাপাচার সব কাজ থেকে বিরত থাকাকে বলা হয় তাকওয়া। আর যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। যার মধ্যে তাকওয়া আছে, যে আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকে, তাকে বলা হয় মুত্তাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যে মুত্তাকিদের জন্যই রয়েছে মহা সফলতা। অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। তাকওয়া নিয়ে অনেকগুলো আলোচনা বইয়ে আছে। সংক্ষেপে আমরা জানলাম যে শব্দের অর্থ কি, পরিভাষায় কি বলে, আর আল্লাহ তাকওয়া সম্পর্কে কি বলেছেন। এরপরে আরেকটা বিষয় হলো ওয়াদা পালন। ওয়াদা পালন বাংলা শব্দ, আর এর আরবি হলো আল আহদু। ওয়াদা বাংলা শব্দ, এর আরবি হলো আল আহদু, যেটা আমরা এখানে উল্লেখ করেছি। আল আহদু এর শাব্দিক অর্থ ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি। যে কাউকে আমি কোনো ব্যাপারে কথা দিলাম, কারোর সাথে কোনো চুক্তি করলাম ইত্যাদি। কারোর সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে, বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে পালন করাকে ওয়াদা বলে। দেখো, আমরা অনেকে মনে করি যে ওয়াদা মানে মনে হয় শুধু যে কেউ আমাকে বলল যে তুমি এটা করবা কিনা, তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ওয়াদা করছি আমি এটা করব, তবেই ওয়াদা হয় না। ইসলামের বক্তব্য হলো কাউকে আমি কোনো কথা দিয়েছি, তো সেটাই ওয়াদার সমান। যেমন রাত 10টার সময় তোমার কোনো বন্ধু তোমাকে মেসেজ করলো যে আগামীকালকে সকাল 9টার সময় স্কুলের সামনে যাস বা বাজারে যাস, তোর সাথে আমার একটু কাজ আছে। তো তুমি তাকে শুধু এতটুকু রিপ্লাই দিলে যে ঠিক আছে, এটা একটা ওয়াদা, কারণ তুমি তাকে কথা দিয়েছো।
এখন সে সকাল 10টার সময় গিয়ে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে, তোমাকে খুঁজে পাচ্ছে না। এখন তুমি যদি বলো যে এটা তো ওয়াদা হয় নাই, কারণ আমি তাকে বলিনি যে আমি ওয়াদা করছি, এটা বলার কোনো দরকার নাই। কাউকে কোনো কথা দিলেই সেটা ওয়াদা হয়ে যায়। কারোর সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে পালন করাকে ওয়াদা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, যে তোমরা তোমাদের অঙ্গীকার সমূহ পূর্ণ করো, কেননা আল্লাহর কাছে কিয়ামতের দিন তোমরা যে অঙ্গীকারগুলো করেছো এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আর আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আরেক আয়াতে বলেন যে তোমরা মনে করো কোনো কথা দিয়ে তুমি রাখতে পারবে না, তাহলে তোমার এটা বলার দরকার কি? আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তুমি করতে পারবা না, যেটা তুমি রাখতে পারবা না, সেটা তোমার বলার দরকার কি? তুমি বলো যে না আমি পারবো না, হয়ে গেল, তাহলে ওয়াদা ভঙ্গ হলো না। আর ওয়াদা ভঙ্গের সবচেয়ে খারাপ দিকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ভঙ্গকারীকে মুনাফিকের সাথে সাদৃশ্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে তখন মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর মুনাফিক যখন কোনো ওয়াদা করে তখন ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, আর মুনাফিক যখন কোনো ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, তার কাছে কোনো আমানত রাখলে, কোনো কিছু গচ্ছিত রাখলে সে খেয়ানত করে, সেটা নষ্ট করে ফেলে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী তিনি যে মুনাফিকের আলামত বলেছেন তিনটা, তার দ্বিতীয় আলামত হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। তাহলে ওয়াদা পালন করা এটা হলো মুমিনের নিদর্শন, মুমিনের বৈশিষ্ট্য, আর ওয়াদা ভঙ্গ করা এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। এরপরে আমাদের আলোচনা হলো সত্যবাদিতা। as-sidqu শব্দের অর্থ সত্যবাদিতা, সত্য কথা বলার অভ্যাসকে সত্যবাদিতা বলে। আর যে ব্যক্তি সত্য কথা বলে তাকে বাংলায় বলে সত্যবাদী, আরবিতে বলা হয় সাদিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে মক্কার মানুষেরা ওনাকে দুইটা উপাধি দিয়েছিলেন, একটা হলো আল আমিন আর একটা আস-সাদিক। আল আমিন মানে বিশ্বস্ত, আস-সাদিক মানে সত্যবাদী। সত্য কথা বলা এটা খুবই প্রশংসনীয় কাজ। আর মহা সত্যবাদীকে বলা হয় সিদ্দিক। এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উপাধি, যেটা তোমরা পঞ্চম অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জীবনীর মধ্যে পড়বা, যে ওনাকে কেন উপাধি দেওয়া হয়েছিল সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। তাহলে যিনি সত্য কথা বলেন তাকে বাংলায় বলে সত্যবাদী, আরবিতে বলা হয় সাদিক, আর মহা সত্যবাদীকে বলা হয় সিদ্দিক। কোরআন ও হাদিসে সত্য কথা বলার সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। যেমন তোমাদের বইয়ে একটা আয়াত আছে যে হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে এটা হলো এমন একটা জান্নাত যেই জান্নাতের মধ্যে শুধু তারাই যেতে পারবে যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে না, সত্য থেকে বিচ্যুত, তারা ওই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা সত্যবাদীদের জন্য স্পেশালি একটা জান্নাত তৈরি করবেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন, একজন সাহাবী আসছেন, বা তিনি নতুন ইসলাম গ্রহণ করেছেন বা ইসলাম গ্রহণ করবেন এমন একজন আগন্তুক আসছেন। আসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি অনেক গুনাহ করি, আমি মিথ্যা কথা বলি, আমি মানুষকে ধোঁকা দিই, প্রতারণা করি, আমি ব্যভিচার করি, আমি গীবত করি, আমি মানুষকে হত্যা করি, এতগুলো গুনাহ আমি করি, আমার একসাথে এতগুলো গুনাহ আমি ছেড়ে দিতে পারবো না। আল্লাহর রাসূল, আপনি আমাকে বলে দিন আমি সবার আগে কোন গুনাহটা ছেড়ে দিতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি সবার আগে মিথ্যা বলা ছেড়ে দাও এবং তুমি সত্যবাদী হয়ে যাও। কারণ মিথ্যাকে সমস্ত গুনাহের মা বলা হয়েছে, মিথ্যাকে সমস্ত গুনাহের মূল বলা হয়েছে। যখন কোনো মানুষ সত্য কথা বলবে তখন কিন্তু সে ব্যভিচার করতে পারবে না, তখন কিন্তু সে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, তার কাছে জিজ্ঞেস করলে বলে দিতে হবে। তখন মানুষ তাকে শাসন করবে, পানিশমেন্ট দিবে, জেলে আবদ্ধ করবে, এরপরে সে আর খারাপ কাজ করতে পারবে না। এই জন্য সত্যবাদিতা হলো সমস্ত ভালো কাজের মূল, আর মিথ্যা হলো সমস্ত খারাপের মূল। এরপরে হলো শালীনতা, লজ্জাশীলতা, মার্জিত, সুন্দর ও শোভন কথাবার্তা, আচার আচরণ, চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকে শালীনতা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবি একটা প্রবাদ আছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যার মধ্যে শালীনতা নাই, যার মধ্যে লজ্জাশীলতা নাই, সে যা ইচ্ছা তা করতে পারে।
আর যার মধ্যে লজ্জাশীলতা আছে, শালীনতা আছে, সে একটা ভালো অবস্থানের মধ্যে থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা, শালীনতা এটা ঈমানের অঙ্গ। যার মধ্যে ঈমান আছে, তার মধ্যে শালীনতা আছে, লজ্জাশীলতা আছে। সে বেহায়াপনা করতে পারে না, সে অশ্লীলতা করতে পারে না। অশ্লীলতা একটা সমাজের জন্য, অশ্লীলতা একটা মানে কালচারের জন্য হুমকি স্বরূপ। একটা অশ্লীলতা একটা সমাজকে, একটা কালচারকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতাকে, শালীনতাকে ঈমানের অঙ্গ হিসেবে সাব্যস্ত করেছেন। এখানে একটা পয়েন্ট বলি, যে যদিও বেসিক আলোচনার মধ্যে সম্ভবত এটা বলা উচিত না, তারপরে বলি যে আমরা অনেকে মনে করি যে শালীনতা বা লজ্জাশীলতা এটা মনে হয় শুধু মেয়েদের মধ্যেই থাকতে হয়, এটা মনে হয় ছেলেদের কোনো দরকার এখানে নাই। এটা খুবই একটা ভুল বিষয়। কুরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা নূরের পরপর ২টা আয়াতের মধ্যে ছেলে এবং মেয়ে তাদেরকে আল্লাহ তাআলা পর্দা শেখাচ্ছেন, লজ্জাশীলতা শেখাচ্ছেন। আল্লাহ সেখানে সবার আগে ছেলেদেরকে শালীনতা শিখিয়েছেন, যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি। এরপরে আল্লাহ মেয়েদেরকে শিখিয়েছেন। আল্লাহ আগে পুরুষদেরকে বলছেন যে হে নবী, আপনি দুনিয়ার সব পুরুষ মানুষকে বলে দিন যে তারা যেন তাদের দৃষ্টি নিচু করে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন শালীনভাবে চলাফেরা করে। অথচ আমরা মনে করি যে ইসলাম মনে হয় শুধু মেয়েদেরকেই পর্দা করতে বলেছে। এটা খুবই একটা ভুল ধারণা। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ছেলেদেরকে আগে শালীন হতে বলেছেন, এরপরে মেয়েদেরকে বলেছেন। হ্যাঁ, দুই শ্রেণীর মানে দুইটা যে জেন্ডার সবারই প্রয়োজন, তবে ছেলেদেরকে আল্লাহ আগে বলেছেন, এরপরে মেয়েদের বলেছেন। সুতরাং ছেলে মেয়ে সবার জন্যই শালীনতা বজায় রাখা আবশ্যক। আমরা বলছিলাম শালীনতার কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শালীনতা যার মধ্যে থাকে না, যার মধ্যে লজ্জাশীলতা থাকে না, সে যা ইচ্ছা তা করতে পারে। এরপরে হলো আমানত। আমানত অর্থ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। তোমার কাছে কোনো একটা জিনিস আছে, তুমি এটাকে নিরাপদ মনে করছো না, তোমার আরেক বন্ধুকে, তোমার আরেক ভাইকে বলছো যে এটা রেখে দাও, এটা হলো আমানত, এটা গচ্ছিত রাখা। যে কোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। কেউ কারো নিকট কোনো সম্পদ গচ্ছিত রাখলে তা যথাযথ সংরক্ষণ করা, সম্পদের মালিককে ফেরত দেওয়াকে আমানতদারিতা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার মূলত কোনো ধর্মই নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে কোনো আমানতদারিতা নাই তার মধ্যে কোনো ধর্মই নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করছেন যে আমানত তোমরা যারা রেখেছো, তোমাদের ভাইদের সম্পদ তোমরা যারা রেখেছো, তোমাদের বন্ধুদের সম্পদ তোমরা যারা রেখেছো, আত্মীয় বা প্রতিবেশীদের সম্পদ যা তোমাদের কাছে আছে, এটা যথাযথভাবে তার মালিকের কাছে পৌঁছে দাও। আর মুনাফিকের যে আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার তৃতীয় আলামত হলো, মুনাফিকের আলামত নিয়ে আমরা ওয়াদা পালনের মধ্যে বলেছিলাম যে দ্বিতীয় আলামত হলো মুনাফিকের যে সে ওয়াদা ভঙ্গ করে, আর মুনাফিকের তৃতীয় আলামত হলো সে আমানতের খেয়ানত করে। এই জন্য আমানতের ব্যাপারে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। শাব্দিক অর্থ জানলাম, পারিভাষিক অর্থ জানলাম, এবং আমানত নিয়ে আয়াত এবং হাদিস যেটা তোমাদের বইয়ে উল্লেখ করা আছে সেটা বলে দিলাম। এরপর হলো মানব সেবা। মানব সেবা বলতে মানুষের সেবা করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া, সাহায্য সহযোগিতা করা ইত্যাদি। যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার সাহায্য করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। যতক্ষণ পর্যন্ত মানুষ জমিনবাসীর উপরে দয়া করে, ততক্ষণ পর্যন্ত আসমানবাসী, আসমানওয়ালা তাকে দয়া করতে থাকেন। মানে আমি জমিনে আছি, এখন জমিনে যারা আছে, আর তো পীড়িত মানুষ আছে, জমিনে গাছপালা আছে, জমিনে অন্যান্য জীবজন্তু আছে। আমি যদি এই গাছপালা, এই আর্তপীড়িত মানুষকে, অসহায় মানুষকে সেবা করি, তাহলে আসমানে যিনি আছেন তিনি আমার প্রতি দয়া করবেন। এজন্য মানব সেবাকে খুব গুরুত্বের সাথে ইসলামে দেখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মানব সেবা করতেন। আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন। যতগুলো কারণে তার অন্যতম একটা কারণ হলো আমরা সেই জাতি যারা আমরা নিজেদেরকে সেবা করি। কিন্তু দুঃখজনক ব্যাপারটা হলো আমরা নিজেদেরকে সেবা না করে নিজেদেরকে মারার জন্য অস্ত্র তৈরি করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পৃথিবীতে গড় পরিসংখ্যান অনুযায়ী হিংস্র প্রাণীর আঘাতে যত মানুষ মারা যায়, তার থেকে প্রতি বছরে মানুষের আক্রমণে আরেকজন মানুষের সংখ্যা কয়েক গুণ বেশি যারা মারা যায়।
আমরা মানুষকে সেবা করার জন্য কোনো কিছু তৈরি করি না, কিন্তু মানুষকে হত্যা করার জন্য আমরা বহু কিছু তৈরি করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে বেশি বেশি মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমি যতক্ষণ পর্যন্ত মানুষের সেবা করব, ততক্ষণ আল্লাহ আমাকে সাহায্য করবেন। আমি যদি পৃথিবীতে যারা আছে তাদেরকে সেবা করি, আল্লাহ আমার উপরে সাহায্য করতে থাকবেন, রহমত নাজিল করতে থাকবেন। ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি। ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃত্ব সুলভ অনুভূতি প্রকাশ, ভাই ভাইয়ের আচরণ। আর সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হলো একটা সম্প্রদায়ের মধ্যে, একটা জায়গায়, একটা অঞ্চলে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করি। মনে করো বাংলাদেশ, এখানে সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলিম, কিন্তু এখানে অন্য আরো অনেক ধর্মের মানুষ বসবাস করে। এখন আমরা সবাই মিলে যদি একটা বসবাস উপযোগী বাংলাদেশ তৈরি করি, এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। আলহামদুলিল্লাহ, বিশ্বের মধ্যে যে দেশগুলোতে খুব বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, বাংলাদেশ তার একটা মানে খুব উৎকৃষ্ট উদাহরণ। এখানে বাংলাদেশের ঢাকা শহরে আমরা দেখো যে একই মানে বিল্ডিংয়ে হিন্দুও থাকে, মুসলমানও থাকে, কেউ কাউকে কোনো কাজে বাধা দেয় না। হ্যাঁ, কিছু দুষ্টু মানুষ আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। তো এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নীতি ছিল যে প্রতি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি নিশ্চিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা সনদ করেছিলেন, তখন মদিনা সনদের উল্লেখযোগ্য একটা পয়েন্ট ছিল যে কোনো মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এটা বিদায় হজেরও ভাষণ ছিল এবং কোরআন মাজিদের মধ্যেও আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে, দিন নিয়ে কারোর উপর জবরদস্তি করা যাবে না। সুতরাং ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমরা মুসলিম হিসেবে অন্য সব ধর্মের মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে পারি, কিন্তু জোর করা যাবে না। আমি তাকে ইসলামের সৌন্দর্যের কথা বলবো, আল্লাহর কথা বলবো, রাসূলের কথা বলবো, জান্নাত জাহান্নামের কথা বলবো, ইসলাম ধর্মের উৎকৃষ্ট যে জিনিসগুলো আছে আমি তার সামনে সেগুলো উপস্থাপন করব, তাকে জানাবো, তাকে ইসলামের দিকে আহ্বান করব, কিন্তু জোর করব না যে নামাজ না পড়তে গেলে ধরে মার দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আমি তো আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে আপনি লাঠি চার্জ করে মানুষকে দ্বীনের দিকে নিয়ে যাবেন। এজন্য আমরা মানুষকে ইসলামের সৌন্দর্যের কথা বলবো। ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃত্ব সুলভ অনুভূতি প্রকাশ, দুনিয়ার সকল মানুষের প্রতি ভাই সুলভ মনোভাব পোষণ ও কর্মের মাধ্যমে এর প্রমাণ উপস্থাপনই হলো ভ্রাতৃত্ববোধ। দেখো, দুনিয়ার সব মানুষই কিন্তু আমরা ভাই ভাই। আমাদের আদি পিতা এবং আদি মাতা দুইজনই, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন থেকে আমরা দুনিয়ার সব মানুষ হয়েছি। পৃথিবীতে আমরা যত মানুষ আছি, এর সব মানুষের আদি পিতা আর আদি মাতা হলেন আদম এবং হাওয়া। সুতরাং আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে এবং আমরা একসাথে যারা বসবাস করি, আমাদের সবার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সহাবস্থান বজায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে ইসলামের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো নারীর প্রতি সম্মানবোধ। এটি একটি মহৎ গুণ। সাধারণ অর্থে এটি নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাবকে বুঝিয়ে থাকে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নারী পুরুষ দুইটা জেন্ডার আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন, তবে সম্ভবত পুরুষকে আল্লাহ তাআলা বিশেষ কিছু দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন, আর নারীদেরকেও আল্লাহ তাআলা পুরুষের অনুগামী করে সৃষ্টি করেছেন এবং তাদেরকেও কিছু দায়িত্ব দিয়েছেন। এখন নারীর প্রতি সম্মান দেওয়া এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, তোমরা তোমাদের ঘরের মেয়েদের সাথে ভালো ব্যবহার করো। আর ইসলাম পূর্ব যুগে নারীর সম্মান ছিল না, মর্যাদা ছিল না, ইসলাম এসে নারীর সম্মান নিশ্চিত করেছে। এরপরে আমরা আলোচনা করছি স্বদেশ প্রেম। স্বদেশের প্রতি মায়া মমতা আকর্ষণীয় হলো স্বদেশ প্রেম। আমি নিজে যে দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের প্রতি ভালোবাসা, এই দেশের প্রতি মায়া মমতা, এটাই হলো স্বদেশ প্রেম, দেশের প্রতি ভালোবাসা, যেটাকে আরবিতে বলা হয়েছে হব্বুল ওয়াতন, দেশের প্রতি ভালোবাসা। যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, সে স্থানের আলো বাতাসে লালিত পালিত হয়, বড় হয়ে ওঠে, সেই স্থানকেই তার স্বদেশ প্রেম বলা হয়। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশের প্রতি আমাদের ভালোবাসা, বাংলাদেশের প্রতি আমাদের আন্তরিকতা, বাংলাদেশের প্রতি আমাদের হৃদ্রতা, বাংলাদেশের কল্যাণ কামনা করা, অকল্যাণ থেকে এই দেশকে হেফাজত করা, এটাই হলো স্বদেশ প্রেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে স্বদেশ প্রেম অনেক বেশি ছিল। উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, মক্কা যখন ওনার জীবনের জন্য হুমকি হয়ে উঠল, তখন রাতের আধারে তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন, বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন যে হে কাবা,
তোমার প্রতিবেশীরা যদি আজ আমার উপরে এমন নির্যাতন না করতো তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের প্রতি ভালোবাসা ছিল, এবং যখন তিনি সুযোগ পেতেন মদিনা থেকে মক্কায় আসতেন। এজন্য আমরাও দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করব। দেশের ভালো হয়, আমি এমন কাজ করব যেন দেশের কল্যাণ হয়। যদি এটা করতে না পারি তাহলে অন্তত কিছুই করব না। দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয়। এটাই দেশপ্রেমের একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে উঠবে, যে আমি অন্তত দেশের ভালো করতে না পারি, খারাপ করব না। কর্তব্য পরায়ণতা, আখলাকে হামিদার অন্যতম হলো কর্তব্য পরায়ণতা। দায়িত্ব কর্তব্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময় মতো সুন্দর ও সুচারুভাবে এগুলো পালন করা, এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাকেই কর্তব্য পরায়ণতা বলে। আমার প্রতি আমার যে দায়িত্ব আছে, এই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করি, এটাই হলো কর্তব্য পরায়ণতা। সুচারুভাবে দায়িত্ব পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রা ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এজন্য আমরা আমাদের যে দায়িত্ব আছে এই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব। তুমি একজন ছাত্র, তোমার যে দায়িত্ব তুমি সে দায়িত্ব পালন করবে। আরেকজন যে কৃষক সে তার দায়িত্ব পালন করবে। আরেকজন যে শ্রমিক সে তার দায়িত্ব পালন করবে। একজন শিক্ষক তার দায়িত্ব পালন করবে। একজন সমাজকর্মী সে তার দায়িত্ব পালন করবে। একজন সংবাদকর্মী সে তার দায়িত্ব পালন করবে। সবাই যদি নিজ নিজ জায়গায় তার দায়িত্বগুলো যথার্থভাবে পালন করে তাহলে আমরা একটা সুন্দর দেশ উপহার পাবো। পরিচ্ছন্নতা, শরীর, মন ও অন্যান্য ব্যবহার্য বস্তু। আমাদের শরীর একটা হলো বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা, এরপরে মন অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতা, এরপরে ব্যবহার্য অন্যান্য জিনিস, আমি যা ব্যবহার করি, বই পুস্তক, আমার ব্যাগ, আমার জামা কাপড়, সবগুলোকে পবিত্র রাখা, সুন্দর রাখা, ময়লা আবর্জনা বিশৃঙ্খলা অবস্থা থেকে মুক্ত রাখাকে পরিচ্ছন্নতা বলা হয়। এরপরে হলো মিতব্যয়িতা। মিতব্যয়িতা দ্বারা আমরা বললে কেউ কেউ বুঝি যে মিতব্যয়িতা মানে মানে মনে হয় কৃপণতা। না, মিতব্যয়িতার প্রশংসা করা হয়েছে কোরআন মাজিদের মধ্যে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আনফাকু ওয়া লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যে তারা যখন খরচ করে তখন তারা অতিরিক্তও খরচ করে না। তোমার প্রয়োজন এক জায়গায় 10 টাকা, তো ওইখানে 15 টাকাও খরচ না করা, আবার প্রয়োজনে খরচ না করে 5 টাকা খরচ করে বাকি 5 টাকা কষ্ট দেওয়া, এটা উচিত না। বরং যেখানে যেটা প্রয়োজন সেখানে সেই রূপ খরচ করা, এটাই হলো মিতব্যয়িতা। তোমার ঘরে একটা ফ্যান চলছে, ফ্যান তোমার যতটুকু সময় প্রয়োজন হয় তুমি চালাও, এরপরে ঘর থেকে বের হয়ে যাচ্ছ, তুমি ফ্যান চালায় রেখে চলে গেছো, এটা হলো প্রয়োজনের অতিরিক্ত খরচ করা। আবার তোমার গরম লাগছে, তুমি ফ্যান না চালায় বসে আছো, এটা হলো কৃপণতা। এই দুইটার মাঝামাঝি যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু খরচ করা, এটা হলো মিতব্যয়িতা। সাধারণত সম্পদের যথাযথ ও প্রয়োজন মাফিক ব্যবহারকে মিতব্যয়িতা বলা হয়। সম্পদের ব্যবহার হলো যথাযথ এবং প্রয়োজন মাফিক, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করা, কম বা বেশি না করা, এটাই হলো মিতব্যয়িতা। আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি হলো নিজেকে খাঁটি করা, পরিশুদ্ধ করা। আর আরবিতে আত্মশুদ্ধিকে বলা হয় তাজকিয়াতুন নফস। আত্মশুদ্ধি নিজের মনকে খাঁটি করা, নিজের মনকে পরিশুদ্ধ করা, নিজের মনের মধ্যে যে কলুষতা আছে, খারাপ জিনিস আছে, এগুলো বের করে নিজের মনের মধ্যে ভালো জিনিসকে স্থান দেওয়া। স্বীয় আত্মাকে, নিজের আত্মাকে সব ধরনের পাপ, পঙ্কিলতা, অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখাই হলো তাজকিয়া। আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজেদেরকে পরিচ্ছন্নতা করতে পেরেছে তারা সফল কাম হয়ে গেছে। আর আল্লাহর কাছে সফলতার সংজ্ঞা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে জাহান্নাম থেকে বেঁচে, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই সফল। সুতরাং আমরা যদি নিজের মনকে পরিশুদ্ধ করতে পারি, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। কারণ নিজের মনকে যারা পরিশুদ্ধ করেছে, আত্মাকে যারা পরিশুদ্ধ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন। এরপরে আমাদের সামনে আসছে হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আরবিতে একে বলা হয় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে অন্যায় ও ভালো কাজের দিকে নির্দেশ দান করা হলো আমর বিল মারুফ। আমর বিল মারুফ মানে হলো ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ যে আমাদেরকে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, এই শ্রেষ্ঠ উম্মত বানানোর মূল কারণ হলো আমাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন আমরা যেন ভালো কাজের আদেশ করি, খারাপ কাজ থেকে নিষেধ করি। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ,
তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃজন করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। তাহলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মানে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, এটা উম্মতে মুহাম্মাদির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান, যে তোমাদের কেউ যদি কোনো একটা খারাপ কাজ হতে দেখে, তাহলে সে যদি তার ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে সেটা প্রতিহত করবে। হ্যাঁ, আগে চিন্তা করবে ক্ষমতা আছে কিনা। যদি ক্ষমতা না থাকে এরপরে হাত দিয়ে প্রতিহত করতে গেলে তাকেই তো অপদস্থের শিকার হতে হবে। হ্যাঁ, হাত দিয়ে অপদস্থ করার মানে সেটা বন্ধ করার ক্ষমতা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে তার জবান দিয়ে, তার মুখ দিয়ে, তার জিহ্বা দিয়ে মানে সে বলবে, এই ক্ষমতাও যদি না থাকে তাহলে সে অন্তরে এটাকে ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। মানে একজন মুসলিম হিসেবে, উম্মতে মুহাম্মাদি হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে আমাদের দায়িত্ব হলো আমরা ভালো কাজের আদেশ করব এবং খারাপ কাজ থেকে নিষেধ করব। আমি নিজে যদি কাউকে ভালো কাজের আদেশ করি, তাহলে সে যদি ওই ভালো কাজ করে, তাহলে সে যেই পরিমাণ সওয়াব পাবে ভালো কাজ করে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দান করবেন। আর আমি যদি কোনো খারাপ কাজ করি আর একজনকে খারাপের দিকে উৎসাহিত করি, তাহলে সে খারাপ কাজ করে যে গুনাহগার হবে, ওই গুনাহের সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা আমাকে দান করবেন। এই জন্য আমরা আরেকজনকে ভালো কাজের জন্য উৎসাহিত করব এবং খারাপ কাজ থেকে নিষেধ করব। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। এরপরে এই যে এখানে আমরা যতগুলো আলোচনা করলাম, আখলাক কাকে বলে এটা জানলাম, এরপরে আখলাকে হামিদা পড়ার পরে তাকওয়া, আল্লাহর ভয়, ওয়াদা পালন মানে অঙ্গীকার রক্ষা করা, সত্যবাদিতা, সত্য কথা বলা, শালীনতা, লজ্জাশীলতা, আমানত মানে গচ্ছিত জিনিসকে নিরাপদ রাখা, এরপরে মানব সেবা, ভ্রাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, নারীর প্রতি সম্মান, স্বদেশ প্রেম, কর্তব্য পরায়ণতা, পরিচ্ছন্নতা, মিতব্যয়িতা, আত্মশুদ্ধি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এর সবগুলো হলো আখলাকে হামিদা, ভালো কাজ। এরপরে আমরা এখানে আরো কয়েকটা আলোচনা দেখব, যেগুলো হলো আখলাকে জামিমা বা খারাপ কাজ। আখলাকে হামিদার পরে এখন আলোচনা আখলাকে জামিমা। আখলাকে জামিমা অর্থ নিন্দনীয় স্বভাব। মানব চরিত্রে এমন কিছু দিক রয়েছে যা অপছন্দনীয় ও নিন্দনীয়। আখলাকে হামিদার সম্পূর্ণ বিপরীত। আখলাকে হামিদা মানে হলো প্রশংসনীয়, আর আখলাকে জামিমা মানে হলো নিন্দনীয়, যা কারো পছন্দ না, অপছন্দনীয়। যেমন কয়েকটা এখানে দেওয়া আছে। আখলাকে হামিদার যেমন অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আখলাকে জামিমার ক্ষেত্রে এমন অনেকগুলো দেওয়া হয় নাই, বরং অল্প কয়েকটা দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে প্রতারণা। প্রতারণা অর্থ ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা, ফাঁকি দেওয়া। প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপরে ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। ইসলামের কাছে এটা খুবই ঘৃণিত একটি অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে এই মদিনার বাজারে গিয়েছেন, গিয়ে দেখেন যে ওখানে একটি খাদ্যস্তূপ, সম্ভবত সেটা গম বা জব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উপরগুলো খুবই সুন্দর করে সাজানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার হাতা উঠায় ভিতরে হাত ঢুকায় দিলেন, দিয়ে ভিতর থেকে খাবার কিছু বের করে নিয়ে এসে খুলে দেখলেন যে উপরে একদমই সুন্দর শুকনা, কিন্তু ভিতরের গুলো হলো ভিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রতারণা করে তাদেরকে উম্মাহ থেকে বের করে দিয়েছেন। এজন্য প্রতারণার ব্যাপারে অনেক সতর্ক থাকা। ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এগুলো সবই প্রতারণার শামিল। এক দেশের পণ্যকে আরেক দেশের বলে বিক্রি করা, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। প্রতারণা খুবই খারাপ একটি বিষয়। এরপরে আখলাকে জামিমার আরেকটা বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে, গীবত। গীবত শব্দের অর্থ পরনিন্দা, পরচর্চা। কারো অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায়, তাকে গীবত বলে। কেউ একজন একটা অন্যায় করেছে, এখন অপরাধ করেছে, একটা দোষ তার মধ্যে আছে, এখন তার অনুপস্থিতিতে আমরা সেটা নিয়ে চর্চা করছি, এটাই হলো গীবত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন যে তোমরা কি জানো যে গীবত কি? তখন সাহাবীদের একটা অভ্যাস ছিল যে সাহাবীরা কোনো কথা জানলেও সাধারণত বলতেন না। তারা বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই ব্যাপারটা এই জন্য বলতেন যে আমরা যেটা জানি তার থেকে তো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন,
এই জন্য তারা বলতেন না। আর না জানলে তো বলার কোনো সুযোগ নাই। আমরা তো কথা বলতে বলতে না জানি যেটা, যেটা আমাদের জানা নাই সেটাও আমরা বলে ফেলি। এটা উচিত না। আ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে, "তোমরা কি জানো যে গীবত কি?" তখন সাহাবীরা তাদের অভ্যাস মতো উত্তর দিয়েছেন যে, "আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তুমি তোমার ভাইয়ের এমনভাবে আলোচনা করবে যে যা শুনলে সে মনে কষ্ট পায়।" তখন সাহাবীরা বললেন যে, "আল্লাহর রাসূল, যদি আমার ভাইয়ের মধ্যে ওই দোষ থাকে তাহলেও কি গীবত হবে?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তোমার ভাইয়ের মধ্যে যদি ওই দোষ থাকে তাহলেই গীবত হবে। আর যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষ না থাকে, যে তার মধ্যে এটা নাই, তুমি বলছো, তাহলে তো এটা আরো বড় অপরাধ, এটা হলো অপবাদ। আল্লাহ তাআলা গীবতকে এমন একটা জিনিসের সাথে সাদৃশ্য দিয়েছেন, গীবতকে এমন একটা জিনিসের সাথে তুলনা করেছেন যেটা আমাদের কল্পনাতেও আসে না। মনে করো তোমরা ২ ভাই, এক ভাই মারা গেছে। এখন তার মৃত ভাইয়ের মাংস তুমি খুবলে, খুবলে খাচ্ছ। এটা যেমন কল্পনা করা যায় না, আল্লাহ তাআলা সেইম উদাহরণটা কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তুমি কি পছন্দ করো যে তোমার একজন ভাই মারা গেছে, এরপরে তুমি তার মৃত ভাইয়ের মাংস তুমি খাচ্ছ, এটা কি তুমি পছন্দ করো? ফাকারিহতুমু, এটা তুমি পছন্দ করো না, এটা অপছন্দ করো। এইটা যেমন তুমি অপছন্দ করো, ঘৃণা করো, গীবতকে সেইম ভাবে ঘৃণা করো। দেখো কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলোর দুনিয়াবি কিছু স্বার্থ আছে। যেমন মনে করো প্রতারণা, প্রতারণা করে দুনিয়াতে একজন বড়লোক হয়ে যেতে পারে, দুনিয়াতে একজন টাকার মালিক হয়ে যেতে পারে। যেমন মনে করো বিভিন্ন রকম অন্যায় থাকতে পারে যেগুলোর দুনিয়াবি কিছু ভালো আছে, কিন্তু আখেরাতে তো শাস্তি পেতে হবে। কিন্তু গীবত এমন একটা অপরাধ যার দুনিয়ারও কোনো ভালো নাই আর আখেরাতে তো শাস্তি আছেই। এজন্য আমরা গীবত থেকে বেঁচে থাকবো। এরপরে হলো হিংসা, নিজেকে বড় মনে করে অন্যকে ঘৃণা করা। হিংসার প্রতিশব্দ হলো হাসাদ। আহ, অন্যের সুখ সম্পদ, শান্তি, সাফল্য ধ্বংস হওয়া এবং নিজের মালিক হওয়াকে কামনা করা হিংসা। অন্য আরেকজনের সুখ আছে, সে সফলতা লাভ করেছে, এখন আমি নিজেও সফলতা লাভ করতে চাই, সুখী জীবন কাটাতে চাই, এটা কোনো সমস্যা না, এটা ঠিক আছে, কিন্তু তারটা ধ্বংস হয়ে যাক, এটা হলো হিংসা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেমন একটা লাকড়িকে, কাঠকে জ্বালায় শেষ করে দেয়, হিংসা তোমার নেক আমলকে জ্বালায় শেষ করে দেবে। তুমি রোজা রাখছো, তুমি নামাজ পড়ছো, তুমি তাহাজ্জুদ পড়ছো, তুমি ভালো কাজ করছো, এই সব ভালো কাজের যে প্রতিদান আছে, তুমি আরেকজনের সাথে হিংসা করছো, এই ভালো কাজগুলো শেষ হয়ে যাবে। এরপরে হলো আম, ফিতনা ফাসাদ। ফিতনা অর্থ অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ, পুরা একটা সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করা। ফিতনা ফাসাদ বলে বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি করা বোঝায়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীত অরাজক পরিস্থিতি হলো ফিতনা ফাসাদ। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চেয়েও মারাত্মক। একজন মানুষকে হত্যা করা এটা খুবই জঘন্য অপরাধ, পুরা মানব জাতিকে হত্যা করার শামিল। আর একজন মানুষকে জীবন বাঁচিয়ে দেওয়া পুরা মানব জাতিকে বাঁচিয়ে দেওয়ার শামিল। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনা, মানে আল্লাহ বলছেন যে ফিতনা হত্যার চেয়ে মারাত্মক, কারণ ফিতনার মাধ্যমে একটা পুরা সমাজের মানুষ, একটা সোসাইটি অস্থিরতার মধ্যে পড়ে যায়, পুরা একটা দেশের মধ্যে বিশৃঙ্খলা, বিপর্যয় ছড়িয়ে পড়ে। এই জন্য ফিতনা খুবই মারাত্মক অপরাধ। এরপর হলো কর্মবিমুখতা, অলসতা, কাজ না করে, যোগ্যতা আছে, সামর্থ্য আছে, এরপরেও কাজ করে না। কর্মবিমুখতা বলতে কাজ না করার ইচ্ছাকে বোঝায়। সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলে। আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে গেছে তখন তুমি দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ো, কাজ করো, কাজ খোঁজো, তুমি কি করতে পারো এটা খুঁজে খুঁজে বের করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল হালালি ফারিদুন, যে হালাল রিজিক অন্বেষণ করা এটা একটা ফরজ ইবাদত। সুতরাং সামর্থ্য আছে, যোগ্যতা আছে, শরীরে শক্তি আছে, মেধা আছে, কাজ করে না, অলস বসে থাকে, কোনো কাজকে ছোট মনে করে, এটা ইসলামের কাছে ঘৃণা। ইসলাম প্রতিটা হালাল পেশাকে সম্মান দিয়েছেন, শ্রমিকের পেশাকে, প্রতিটা হালাল পেশাক ইসলামের কাছে সম্মানিত। এরপর হলো সুদ, তারপরে ঘুষ। সুদের আরবি প্রতিশব্দ হলো রিবা। কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে রিবা বলা হয়। আমি একজনকে 10 টাকা ঋণ দিয়েছি, দিয়ে তার থেকে আমি 2 মাস পরে 11 টাকা নিচ্ছি,
এই যে 11 টাকা নিলাম 1 টাকা বেশি, এটাই হলো রিবা বা সুদ। জাহেলি যুগে মানুষ এটাকে একটা ব্যবসা মনে করত। এজন্য আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে আর সুদকে হারাম করা হয়েছে। জাহেলি যুগ থেকে নিয়ে আমাদের আজকের 2026 সাল পর্যন্ত সুদের একটা সিস্টেম চলে আসছে। মনে করো যে কেউ একজন আরেকজনকে 100 টাকা ধার দিল, দিয়ে বলল যে আগামী 6 মাস পরে তুমি আমাকে 110 টাকা দিবা। এখন সে 6 মাস পর 110 টাকা দিতে পারলো না। এখন বলল ঠিক আছে, তোমাকে আর এখন টাকা দেওয়া লাগবে না, তুমি আজ 6 মাস পরে গিয়ে এই 110 টাকাই আমাকে 120 টাকা দিও। এখন সে তাও দিতে পারলো না। 6 মাস পরে ওই মেয়াদ শেষ হওয়ার পরে বলল ঠিক আছে, তুমি 120 টাকা তো আমি তোমার কাছে পাই, এখন তুমি আমাকে 140 টাকা দিও। দেখো মূলধন কিন্তু 100 টাকা, এরপরে এই যে 10 টাকা, এটা হলো সুদ। এখন এই 10 টাকা সহ পুরা 110 টাকাকে মূলধন বানায় এখন বলছে ঠিক আছে 20 টাকা বেশি দিও। এখন সেইটাকে মূলধন বানায় বলছে ঠিক আছে 40 টাকা বেশি দিও। সুদের উপরে সুদ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না আদআফাম মুদাআফা, চক্র বৃদ্ধি হারে। মূলধন 100 টাকা, সেটাকে মূলধন বানানো হলো 110 টাকা, সেটাকে মূলধন বানানো হলো 120 টাকা, সেটাকে মূলধন বানানো হলো 140 টাকা। এই যে চক্র বৃদ্ধি হারে, এই সুদকে আল্লাহ তাআলা হারাম করছেন, নিষিদ্ধ করেছেন। মানব জাতির জন্য সুদ একটা কলঙ্কের মতো। সুদই সমাজ ব্যবস্থা, সুদই ঋণ ব্যবস্থা কখনো একটা সমাজকে আর্থিকভাবে উন্নয়ন করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয-যাকা কন্তরাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের সেতুবন্ধন। যাকাতের মাধ্যমে ধনী গরিবের মধ্যে একটা সমতা, বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হয়। আর সুদের মাধ্যমে যারা ধনী তারা আরও ধনী হতে থাকে, আর যারা গরিব তারা আরও গরিব হতে থাকে। এরপরে সর্বশেষ আলোচনা হলো ঘুষ, উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরও অসাধু উপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। স্বাভাবিক যেটা পাওয়া যাবে, মনে করো একজন সচিব বা একজন আমলা, একজন পুলিশ অফিসার, একজন ইউএনও, তাকে যেই কাজের জন্য ওইখানে বসানো হয়েছে সরকার তাকে মাস শেষে একটা ওয়াজিফা, একটা ভাতা দিচ্ছেন। এখন সে জনগণের সেবা করার তার দায়িত্ব, এখন সে জনগণের কাজ করে দিয়ে অতিরিক্ত জনগণের কাছ থেকে টাকা নিচ্ছে, এটা হলো ঘুষ। আল্লাহ বলছেন লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ খায় এবং যারা ঘুষ দেয় এদের উভয়ের উপরে আল্লাহর অভিসম্পদ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ অভিশাপ দিয়েছেন যারা ঘুষ খায় এবং যারা ঘুষ নেয়। হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা তোমাদের সাথে স্পষ্ট করি। মনে করো তুমি একটা স্কুলে পড়ো বা একটা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, বা তোমার একটা বৈধ জমি, এখন তুমি অফিসে গেছো, যাওয়ার পরে তুমি কাগজপত্র চাচ্ছ তোমার বৈধটা, যেটা দায়িত্ব তার যে তোমাকে দিয়ে দিবে, এখন সে দিচ্ছে না, তোমার কাছে টাকা চাচ্ছে। এখন তুমি কোনোভাবেই তাকে ম্যানেজ করতে পারছো না, এখন বাধ্য হয়ে তুমি তাকে টাকা দিছো। এখন এই ক্ষেত্রে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, কিন্তু যে সুদ নিয়ে ঘুষ নিল আল্লাহ তাকে ডাবল শাস্তি দিবেন, কারণ সে বাধ্য করেছে তোমাকে টাকা দেওয়ার জন্য। সুদ ঘুষ দুইটাই অর্থনৈতিকভাবে সমাজকে ধ্বংস করে দেয়, সামাজিকভাবে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তাদেরকে পঙ্গু করে দেয়। আমরা আখলাকে হামিদার পরে আখলাকে জামিমা নিয়ে আলোচনা করছিলাম। বেসিকভাবে চতুর্থ অধ্যায় আখলাকে যে বিষয়গুলো জানা দরকার আমরা বেসিক আলোচনা করে ফেলেছি, কোনো কোনো জায়গায় একটু বিস্তারিত বলার চেষ্টা করেছি। আমরা তোমাদের বলেছিলাম যে আমরা ধারাবাহিকভাবে 5টা ক্লাস করব, আজ তার চতুর্থ ক্লাস শেষ হচ্ছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।